হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো সবাই। আর আমরা তো বেশ ভালোই আছি। আমাদের সামনে একটা বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি মানেই তো জানো, হই হুল্লোড়, সাজাগোজা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ, অনেক মজা। আর মনে হচ্ছে আজ থেকেই যেন আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেল। আমার মেয়ে দেখো, এতটা সাজুনি ভাবতেই পারবে না। এত ছোট থেকে এত যে সাজতে পারে কেউ কল্পনা করতে পারবে না। নিজে নিজেই ভিডিও অন করেছে, নিজেই আমার মেকআপ বক্স নিয়ে সাজতে ব্যস্ত হয়ে গেছে। এবং দেখো, পারফেক্ট সব কিছু ব্রাশ নিয়ে কোনটা কোন জায়গায় দিতে হয় সেটা কিন্তু ভালোই জানে। কোনটা আইব্রোতে লাগবে, কোনটা গালের ব্রাশ করতে লাগবে, কোনটা লিপে লাগবে, সব কিছু কিন্তু ও এখন থেকেই জেনে গেছে। আমার মেয়ে সাজতে ভীষণ ভালোবাসে। মেহেন্দি পরা থেকে শুরু করে, কাজল পরা থেকে শুরু করে সমস্ত কিছু কসমেটিক্স জিনিস দিয়ে সাজতে ও খুব ভালোবাসে। এবার তোমরা জানতে চাইবে কার বিয়ে, কী জন্য এত সাজাগোজা? হ্যাঁ, আমার ননদের বিয়ে। আমার মামাতো ননদের বিয়ে আছে, সামনেই বিয়ে। আর এই গ্রামের একটা নিয়ম হচ্ছে বা রীতি হচ্ছে, ছেলে হোক বা মেয়ে যেই হোক না কেন, তাদের বিয়ের আগে একটা আস্তানাতে গিয়ে সালাম করে আসতে হয়, তবেই নাকি গায়ে হলুদ পড়বে। তাছাড়া গায়ে হলুদ দেওয়া যাবে না। মানে যে হলুদ তেলটা গায়ে পড়বে সেই হলুদ তেলটা আস্তানাতে নিয়ে গিয়ে সেখানে সালাম করে এসে সেই হলুদ তেলটাই গায়ে, কপালে সব জায়গায় ঠেকাতে হয়। আর আমরা তো ছাতা নিয়ে রেডি হয়ে গেছি ওই আস্তানায় যাব বলে। ছাতা নেওয়ার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বিকেল 5টার মধ্যে দেখো অন্ধকার হয়ে গেছে, ঘন অন্ধকার, মেঘ যেন একদম নিচে নেমে আসছে। প্রতিদিন ওই একই ব্যাপার, সারাদিন প্রচণ্ড গরম, আর বিকেল হলেই একদম মেঘ করে বৃষ্টি হয়ে ঠান্ডা করে দেওয়া। ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, কিন্তু টোটো আসতে এখন অনেক দেরি। কখন টোটো আসবে তা আমরা বলতে পারবো না। তাই আমরা এই আম গাছের তলায় একটুখানি বসে পড়লাম, একটুখানি রেস্ট নিলাম মা মেয়ে মিলে। আর আমাদের গাছে না আম প্রচুর ধরে, যদিও এই বছর খুব একটা বেশি আম আসেনি, সেটা সবার গাছেই আসেনি, খুব কম সংখ্যক আম এসছে। তবু দেখো আমাদের আম গাছের আম এত নিচুতে ধরে, মানে বসে বসে পাড়া যাবে। ওই বাঁশ দিয়ে ঠেকা দিয়ে আছে বলে তাই, না হলে তো আম গাছের আম আমার মেয়ে মনে হয় বসে বসে পাড়তে পারবে। তো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। টোটো দেখি কখন আসে, যতক্ষণ না আসে ততক্ষণ এইখানেই বসে আমরা টাইমটা পাস করি, আমি আর আমার মেয়ে। যখন টোটো আসবে তখন আমরা কিন্তু বেরিয়ে পড়ব একদম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো এসে হাজির হয়ে গেছে, আর আমার মেয়ে ছাতা নিয়ে একদম টোটোর উপর বসে পড়েছে। সবাই মিলেই যাওয়া হবে, আমি, মা, বৃষ্টি, আরও মামি, নানি, জুই, সানিয়া আর ননদরা, সবাই মিলেই যাওয়া হচ্ছে। সামনে একটা টোটো আছে, টোটাল 2টো টোটো যাচ্ছে। সবাই মিলেই যাব, খুব আনন্দ হবে, খুব মজা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। পরীক্ষা শেষ, খুব আনন্দ না? হ্যাঁ, আর আমি এটা ভিডিও করব। এই দেখো, এই সেই জায়গা যার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এই গ্রামের নিয়মটাই এরকমই, আমি অনেক দিন আগে থেকেই শুনে আসছি। এই গ্রামের ছেলে মেয়েদের যারই বিয়ে হোক না কেন, এই জায়গায় এসে সালাম করে যেতে হবে। হলুদ তেল তোমাদের দেখালাম যে থালায় করে হলুদ তেল নিয়ে এসছে।
সব কিছু এনে এখানে রাখতে হবে, যেটা হয় আস্তানাতে। আর মিষ্টি বাতাসা যে যেমন বিলায় সেটা বিলাতে হবে, তারই উদ্দেশ্যে এখানে আসা। আর এরাও বাকিরা সবাই ওখানে নেমে পড়েছে একটু দূরে, কারণ নাকি ওখানেই নামতে হয়। আমরা একটু সামনের দিকেই নেমেছি, ওখানে নেমে জুতো খুলে তারপর হেঁটে এই সামনের দিকে এগিয়ে আসতে হয়। ভালো লাগতো তো দেখতে, আমার ভিডিওটাও থাকতো। শাড়িটা পরলে আরো ভালো লাগতো গো, খেয়াল ছিল না একদম। এই নানির ছবিটা ভালো করে তুলি। নানি কেমন আছেন? ভালো আছেন তো? তোমার হলুদ তেলটা কবে নিয়ে আসবো? হলুদ তেল এখন দেরি আছে। ফর্সা হয়ে গেছো, সত্যি কথা ফর্সা হয়ে গেছো। এখানে দাঁড়াবো, তোমাকে দুটো খুলে এখানে দাঁড়া। যাবে, যাবো তো বাইরে থেকেই করি। চলো তোমাদের ভিতরে নিয়ে যাই, দেখি ওখানে কি হচ্ছে। আমিও কোনো দিন আসিনি আর দেখিও নি, এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমিও দেখছি। তো এখানে দেখো যার বিয়ে তাকে এখানে সালাম করতে হয়, আর এখানে যে ছোট ছোট মাটির ঘোড়ার মতো আছে সেগুলো সাজাতে হয়। আর ওই দেখো সামনে মন্ডা রাখা হয়েছে সিন্নি হিসাবে, এখানে রাখা হয়। আরও অনেক নিয়মকানুন আছে, আমি ঢোকার আগেই হয়তো হয়েছে। তো এই দেখো অনেক ঘোড়া আছে, এগুলোকে সাজিয়ে রাখে সবাই, মানে এই গ্রামের সবাই, ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু বিয়ের আগে এই জায়গাতে আসবেই, এটাই কিন্তু এই গ্রামের নিয়ম। আর এই মিষ্টিটা এখানে থাকবে, ওরা তেলে রাখিয়ে দেবে। দেখি আমিও পরে বার দেবো, আসবে তো নাকি বল? হ্যাঁ হ্যাঁ, তেলটা উল্টায় না, কাজ করে দে, কাজ করে দে। চলো চলো দেখি মন্ডাটা। এখান থেকে বেরোনোর পর কিন্তু পিছন ফিরেই এভাবে হেঁটে হেঁটে যেতে হবে, বেশ কিছুটা রাস্তা, মানে সামনের দিকে যাওয়া যাবে না, এভাবে পিছন ফিরেই যেতে হবে কিন্তু। বেশ বুটগুলো পরো, বুট পর। আমাদের এখানের কাজ হয়ে গেছে, সালাম করা বা অন্যান্য বাকি যে নিয়মগুলো রীতিগুলো ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে মামি সবাইকে হাতে হাতে মিষ্টিও দিয়ে দিল সিন্নি হিসাবে, সবাই খেলাম আমরা। এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, এবার আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। টাটা।